ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজের মানুষের নেতা ঢাকা 7 আসন থেকে যিনি ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে আজকের অনুষ্ঠানে মাঝে দায়িত্ব সামগ্রী বিতরণ করবেন। আমরা এখান থেকে যে সমস্ত এই উপসামগ্রী নেওয়ার জন্য যে স্লিপটা হয়েছে, যাদেরকে স্লিপটা হয়েছে এই জন্য আপনাদের সকলের সাহায্য মনে করি। আপনারা সকলেই একটা শৃঙ্খলার মধ্যে থেকে এই অনুষ্ঠানটি সফল হওয়ার জন্য আপনারা যাদেরকে আমরা সামগ্রী দিব তারাই আজকে আমাদের সম্মানিত গেস্ট। আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আপনাদের সাথে করতে না পারে। পাশাপাশি নেতা আমাদের আরমান আরো উপস্থিত আছেন যুবদলের সাবেক সদস্য উপস্থিত আছেন অন্যান্য অল্পস্থিত সবাইকে জানানোর আজকে খাদ্য বিতরণের সংগ্রহ বিতরণের জিয়ার আদর্শ শহীদ জিয়া স্মরণে বয় পরিণাম মরণে লাল সবুজের পতাকা জিয়া তোমার দেখা যান। আমরা বক্তব্য জিজ্ঞাসা করবো না, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে বক্তৃতা নিয়ে আসছেন আরো বেঁচে আছেন হাজী মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক সহসভাপতি চট্টগ্রাম থানা বিএনপি। আরো বেঁচে আছেন শফিকুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক। আরো উপস্থিত আছেন হাজী আব্দুল সামাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাই, উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ। অধিকার তৈরি হচ্ছে, সেই অধিকারের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে সুরাধিকার প্রতিষ্ঠা করে আশা করি আপনারা সহযোগিতা করবেন। নিউজে দিয়ে দেবো সিন্ধু ভাই চলিয়েন
সামনে মাসে না ভাই আপনার সামনে মাসে না ভাই আজকে 29 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক কক্সবাজার থানা বিএনপি সিনিয়র সহসভাপতি সাবের হোসেন হাকিম মোহাম্মদ সাবের হোসেন এবং আমাদের ছোট ভাই জাহিদ হাসান মিন্টু আহমেদ সেন্টু আমাদের মাঝে ছাত্র দলের যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের সম্মানিত সভাপতি মেহেদি হাসান হিমে এবং সেক্রেটারি আরবি ছাত্র দলের আরমান যুগলের লাকি আনিস বাবলু শেখুল মুনির আরো অনেক ছোট ভাইয়েরা আছে এখানে অনেকের নাম আছে আমাদের সেটা আছে আহমেদ আছে রাজীব আছে আসলাম আছে আমি সবার নাম আর বললাম না আমরা আজকে 44তম সাধারণ বার্ষিক অনুষ্ঠানে আজকে যে প্রবলার অনুষ্ঠানটা আছে এটা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের মাঝে এই প্রবলার নিয়ে হাজির রয়েছি এই প্রবলার আপনাদের মাঝে বিতরণ করব গল্প আমরা বলে শেষ করতে পারবো না আমরা সময় নষ্ট করবো না যানজট লেগে গেছে আমরা প্রবলতা দিয়ে এখনই আমরা চলে যাব রাস্তা যেন যানজট না থাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের ধন্যবাদ এবং আগামী দিনের ঢাকা সাতাশে যিনি ভারতের মনোনয়ন প্রকাশী ইনশাআল্লাহ যিনি মনোনয়ন পাবেন সে আমাদের সকলের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী সদস্য ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই আর উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত আহ্বায়ক জনাব শাহেদ হাসান মিন্টু আরো উপস্থিত আছেন আপনারা আজকে আপনি এই দেশের একজন আদর্শ আপনি এই দেশে পৃথিবীর সর্বত্র খ্যাতি নোবেল বিজয়ী করে এনেছেন দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে আপনাকে ভালোবাসে আপনার চোখ কান খোলা রেখে এই অন্তর্বর্তী আইন সরকার চালাতে হবে আজকে আমরা জানি আপনারা অনেক ক্ষতির মধ্যে ছিলেন ফ্যাসিস্ট হাসিনা আপনাকে খুশ করে পদ্মা নদী থেকে বাংলাদেশে দিতে চেয়েছিল
আপনার জীবনকে আপনি পুষিয়ে নিচ্ছেন, আপনি যত কর হয়েছিল, আপনার দেশ জমা হয়েছিল, আপনি মাফ করিয়ে নিয়েছেন। আগামী 5 বছরের জন্য সমস্ত কর, সমস্ত দেশ আপনি মাফ করিয়ে নিয়েছেন এবং আগামী বছর দেশ আপনি নিয়ে নিয়েছেন। কিন্তু এত কিছু সময় আপনার হয়েছে, বিএনপি নেতাদের নামে হাজার হাজার মামলা, এই মামলাগুলো এই তদন্তের মাধ্যমে জারি করে এই মামলাগুলো উঠানোর সময় আপনার হয় নাই। আপনি আজকে দেখতে পাচ্ছেন না, আপনার নাকি নিজে এই অর্থদেশের নামে এই উপদেষ্টারা আপনার নাকের নিচে বসে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা কিসের এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা যদি মনে করেন জাতীয়তাবাদী দলকে আপনারা করবেন না করে আপনাদের মতো আপনারা সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা সেই ফসলকে ভরে তুলেছি। কিছু সুবিধা মানুষ, সুবিধাজনক মানুষ যারা সুবিধা ভোগ করতে চায়, যারা মনে করে এই 36 দিনের আন্দোলনে তারা এই দেশকে স্বাধীন করেছে, যারা ডিবি অফিসার হারুনের তাদের হোটেলে গিয়ে এই আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল, যার পরবর্তীতে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন চলমান থাকে এবং পরবর্তীতে 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। আমাদের মাঝে দিয়েছেন সেই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য সকলকে আবারও আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আমাদের ঢাকা 7 আসনের আগামী দিনের কারণে তিনি রানের শীষের মনোনয়ন নিয়ে আসবেন। আমি তো আমার হামিদের উদ্যোগে আমাদের সকলের সার্বিক তত্ত্বাবধানে এই দুপুরে আমাদের খাওয়া বিতরণ ইতিমধ্যে উনি লালবাগের 4টি ওয়ার্ডে দিয়েছেন। এই চট্টগ্রাম থানায় 27 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড এবং আজকে 29 নম্বর ওয়ার্ডে উনি এই কার্যক্রম পরিচালনা করছেন। আমি তো হামিদ ভাই, আমরা চাই 7 আসন ওনাকে সকল নেতৃত্ব নিয়ে আমাদেরকে কাজকর্ম করতেছেন। আমরা চাই হামিদ ভাই ইনশাআল্লাহ আগামীতে আমাদের দিকেই কমিশন দেশটার কার্যক্রম দেখেন। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী সূত্র দেখার তিনি সবসময় স্বপ্ন দেখেন এবং আসলে মানুষের জন্য সূত্র কাজ করার জন্য স্বপ্ন দেখেন। আগামী দেশটা 31টা প্রভাবিতিতে আগামী সূত্র রাষ্ট্র নির্মাণে সেই স্বপ্ন চেষ্টার কার্যক্রম থেকে এই রাষ্ট্র নির্মাণে আপনাদের এই আসন থেকে ইনশাআল্লাহ আমি এবং হামিদ ভাই আপনাদের সুখে পাশে থেকে 31 প্রভাবিতিতে আগামী সূত্র নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে এবং মানুষের নেতা প্রিয় অভিভাবক আমি তো হামিদ ভাই, আজকের প্রধান বক্তা ঢাকা মহানগর বিএনপির অন্যতম এই খাদ্য লালবাগকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এখানে সকল